ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো আপনারা সবাই তো জানলেন যে আমি কালকে বাবার বাড়িতে আসছি। তো আজকে বাবার বাড়িতে আসা উপলক্ষে আজকে দ্বিতীয় দিন কি হয় না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। এই যে সকাল সকাল নাস্তা রেডি। কি খাইতেছ? রুটি আর কি? বাজি রুটি ডিম বাজি রুটি আর চা কই এখনো হয় নাই। আবরার তুমি কি খাও বলো? পানি দাও, পানি ফিল্টারটা নিয়ে আসো যাও। শরীর ভালো না লেগে এরকম করতেছ। পানি ফিল্টার নিয়ে ডিম খাও, ডিম নাস্তা। টাকা দিছে কে তোমারে? 20 টাকা নানা দিছে সকাল সকাল 20 টাকা। আবরার রুটি খাও। মাম এই যে মাম এগুলো মুখ জাল দেওয়া জানা, চা দিয়া মিষ্টি দিয়া খাও। সুন্দর করে বসিয়া খাও। বাবা বাবা কই? আহানা বাবা কই? বাবা কই? এই যে বাবা বাবা কই? বাবা কই? বাবা তুমি এই শুনো শুনো ফুপি ফুপি বাবা বাবা কোথায়? বাবা কোথায় ফুপি? বাবা কোথায়? বাবা বাবা আয়ো 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 আয়ো। ওই যে ওনারা নাস্তা খাচ্ছে। সকাল কয়টা বাজে এখন? 8:24 বাজে এখন। ওই যে এই যে দেখুন কি সুন্দর সামনে, এটাও আমাদের বিল্ডিং। এটা এই যে আমরা থাকি হলো এটাতে পাশাপাশি। এই যে আমার এটা শুধু কাল কান্না করবো। এই যে আনাপে ভালো, আনাপি কি সুন্দর পা ডুলিয়ে আছে। আনাপ আহানাপ বাবা আমার ভাইয়ের ছোট ছেলে। এই যে আমার ছোট্ট বুঝতে রে অসুস্থ রে। এই যে আনাপ তুমি কি করো? কি করো আনাপ? পুপি পুপি কি করো? বাবা বাবা তুমি খেলু করো? বো কি করো? আহানাপ খেলু করতেছে রে, বাবা খেলু করতেছে। এই যে যার উনি শুধু কাল কান্না করবো আর আমারে জ্বালাইবো না, কামি হইলো এটা শুধু জ্বালা যন্ত্রণা করো। নাস্তা আজ যে সিদ্ধ ডিম নেই, শ্বশুরবাড়ির নাস্তা বাজি ডিম রুটি। আর কি খাইবা? আ আ আ আ পড়িয়ে গেছে। আগো আগো আসো 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 বাবা আসো। আহানা তুমি কিছু খাবা না? বাবা পুপি কে? বাবা
আসো, কোথায় যাও পুপি? এই যে আমার বড় বাবা কই? গেছি গা আবরার। এই যে পুপি, পুপির বাবা। পুপির বাবাকে বলতো, পুপির বাবাকে। এই যে এই যে দেখো, এখন বাজে 10টা, 10:30। আমরা একটু হাঁটতে বের হয়েছি। কি অবস্থা, দেশের পরিবেশ অনেক সুন্দর। ওই যে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে, ওরা দুষ্টামি করতেছে। এই তো দুষ্টামি করে না, পড়ে যাবা। এটা বড় আমাদের বাড়ির, এটা বড় ছাড়া, এরা ছাড়া বলে। এই যে মানুষ খের রৌদ্র দেয়, ধান রৌদ্র দেয়, আবার ধান নেয়, অনেক বড়। এখন ধানের সিজন, মানুষে এখন ধান, এখানে ধান নেয়, খের রৌদ্র দেয়, ধান লয়, যে যার কাজে ব্যবহার করে। ওই যে এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। আম গাছ, আম কিন্তু একটাও নেই। এগুলা অনেক আগের আম গাছ, আমাদের দাদা দাদির আগের আম গাছ। এগুলা অনেক আগের আম গাছ। এই যে দেখুন, আমার ছেলে আর ভাইয়ের ছেলে, ওরা ঘুরে কি করতেছে। ময়লা, এগুলা ময়লা, ধরো না, ময়লা, এগুলা ময়লা, ময়লা, ময়লা পানি। আমার কাছে বাড়িতে আসলে বেশিরভাগ ভালো লাগে, কারণ শহরের বন্দি জীবনটা বেশি একটা ভালো লাগে না। তারপরও বাচ্চাদেরকে পড়ালেখা করাতে হয়, ওদের স্কুল মাদ্রাসা সবই তো শহরে, এই জন্য শহরে থাকতে হয়। আর হাজবেন্ডের কাজও শহরে। এই যে আমার ভাইয়ের বড় ছেলে, এই যে আমার মেজো ছেলে সান, কি অবস্থা করতেছে। এই এমন করে না। ওরা দেশে আসলেই দুষ্টামি বেশি করে। আমার বোন, আমার ফুফু দাঁড়িয়ে রয়েছে আমার ছোট ভাইয়ের ছোট ছেলেটাকে নিয়ে। পরিবেশ, এটা আমাদের বাড়ির বাহিরে। এই যে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, পাশে কবরস্থান। তো পুরো ভিডিওটা দেখে যাবেন, সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার আম্মা সহ আমরা এক জায়গায় আসছিলাম, আমাদের বাড়ির পশ্চিম দিকে। এই পথ দিয়ে আমরা আগে কত স্কুলে না, প্রাইভেটে আসা যাওয়া করতাম। আর এখন অনেক বছর পরে আসলাম নিজের গ্রাম ঘুরতে দেখতে। অনেক বছর পরে, প্রায় 10-15 বছর পরে আসলাম। দেখলাম অনেক বাড়িঘর হয়ে গেছে এদিক দিয়ে। কত স্মৃতি আছে এই পথে। আমরা প্রাইভেটে বান্ধবীদের সাথে আসা যাওয়া করতাম,
একসাথে কত মজা করতাম, আনন্দ হাসি আনন্দ একসাথে। ওই যে এই তাল গাছটার এখানে বসে আমরা বান্ধবীরা আচার খেতাম। তারপর মানে অনেক দুষ্টামি করতাম। আমের দিনে আম খেতাম, আচার খেতাম, আমের আচার নিয়ে আসতো। কত যে স্মৃতি আছে। তো এই তো কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম যে আগের, আজ থেকে প্রায় 10-15 বছর হবে, 15 বছর আগের স্মৃতি। এই যে এই পথ দিয়ে আমরা আসতাম, প্রাইভেটে যেতাম, স্কুল থেকে আইসাই প্রাইভেটে যেতাম। আমাদের বাড়ির কাছেই, এটা পশ্চিম দিক আমাদের বাড়ির, এটা হাতর বলে, পশ্চিম হাতর এটা বলে আর কি আমাদের বাসায়। দেখুন কত খেজুর গাছ, আগে কত খেজুর গাছ ছিল আর এখন কিছুই নেই। অনেক খেজুর গাছ ছিল আমাদের এলাকায়। খেজুর রস সবসময়, খেজুরের রস শীতকালে বেশি পাওয়া যেত, কিন্তু এখন খেজুর গাছ নাই, এই জন্য খেজুরের রস পাওয়া যেত কষ্ট হয়। দেখুন এই যে একটা বাড়ি, এই যে বাড়ি হয়ে গেছে। এগুলা বাড়ি ছিল না, আগে শুধু পাথর ছিল, বিল কি বিল ছিল। আর এখন এগুলা সব বাড়ি, জায়গায় জায়গায় দেখি সব বাড়ি। আর এগুলো আমরা যখন আসা যাওয়া করতাম একটা বাড়ি ছিল না, আর এখন বাড়ি। লাইট বেজাও। ওই যে পাশে, এই যে দেখো না, এই যে বোম্বাই মরিচ গাছ। কেউ কয় নাগা মরিচ, কেউ কয় বোম্বাই মরিচ, কেউ কয় মালয়েশিয়া মরিচ। এক একজনের এক এক কথা। শসা, হ্যাঁ ছোট্ট শসা, সাত বাগান, সাত বাগান, ছোট্ট সাত বাগান। সাত বাগান। লেবু গাছটা মারা গেছে কি? এই যে তোমার কমলা গাছ, মালটা মালটা। এই যে কি সুন্দর মালটা ধরে আছে আমাদের ডাইরেক্ট বয়স। এই যে কালা বেগুন, আম, দেখো না। আতা ফল শেষ কি রে? এখন কয়টা বাজে? সন্ধ্যা 6:30। সন্ধ্যা শেষ, বিকেল। আমার জামাইরে একটু উড়ি ব্যাগে চাইন। কোনটা? পেঁপে গাছ, ওটা জান না তো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।